দিনটা তো ছিল 5th সেপ্টেম্বর, মানে সেদিন ছিল শিক্ষক দিবস। আর সেদিন দেখো আমার স্টুডেন্টরা কিন্তু সকাল সকালে চলে এসছে, তার কারণ ওরা নাকি ঘরটা সাজাবে। আর প্রত্যেক বছরই কিন্তু ওরা ঘরটাকে ভীষণ সুন্দর করে সাজায়। যেহেতু ওরা ঘরটাকে সাজাচ্ছে, তো সেই জন্য ওরা কিন্তু আমাকে ঘরে একদমই ঢুকতে দিচ্ছিল না। তাই ততক্ষণে আমি কিন্তু এখানে ওদের জন্য বিরিয়ানিটা রেডি করছিলাম। আর দেখো এই হাঁড়িটা স্পেশালি আমার মা কিন্তু ওদের জন্যই কিনেছিল, কারণ প্রত্যেক বছরই যেহেতু আমি ওদের হয় বিরিয়ানি না হলে রাইস খাওয়াই, তো সেই জন্য এত বড় একটা হাঁড়ির খুব দরকার ছিল। তবে হ্যাঁ, বিরিয়ানিটা কিন্তু আমি একা বানাইনি, আমার সাথে কিন্তু আমার মাও বানিয়েছে। হ্যাঁ, এবার অনেকে বলবে যে আমি কেন কেওড়া জল, গোলাপ জল এগুলো আলাদা আলাদা করে দিচ্ছি। অনেকে তো মিশিয়ে একবারে দেয়, না আমি আলাদা আলাদা করে দিই, এতে আমার অনেকটাই সুবিধা হয়। এখানে চিকেন বিরিয়ানি দমে দিয়েছি। বাবা গ্যাস জ্বলছে। হ্যাঁ, চিকেন বিরিয়ানি দমে দিয়েছি। আর এখানে মা করছে পনির বিরিয়ানি, কারণ একজনা চিকেন খায় না। তারপরে হবে চাটনি, পাঁপড় ভাজা হয়ে গেছে। তারপর তো চিকেন বিরিয়ানি, পনির বিরিয়ানি সব রেডি হয়ে গিয়েছিল, আর আমি বাইরেও চলে এসেছিলাম, তার কারণ এবার যে আমাকে রেডি হতে হবে। আর আমার স্টুডেন্টদের রিকোয়েস্টেই কিন্তু আমাকে নীল রঙের শাড়িটা পরতে হয়েছিল। ওরা কিন্তু আমাকে খুব করে সাজার জন্য রিকোয়েস্ট করেছিল, কিন্তু আমার না তখন একদমই সাজতে ইচ্ছা করেনি। আর দেখো তারপরে ওরা তো আমাকে ঘরে নিয়ে যায়, আর নিয়ে গিয়ে আমাকে ঠিক এতটা সুন্দর একটা গিফট দেয়, যেটা আমার মন থেকে ভীষণভাবে পছন্দ হয়েছে। আর দেখো এই পেনগুলো কিন্তু আমাকে আমার আর একটা স্টুডেন্ট পাঠিয়েছে। ও কিন্তু সেদিনকে আসেনি, কিন্তু তাও ও ওর দিদির হাত দিয়ে এই পেনগুলো পাঠিয়েছিল। আর সব থেকে বেশি আমরা এটাতে অবাক হয়েছিলাম যে ওরা সবাই আমাকে গিফট করার সাথে সাথে আমার মাকে বাপিকেও গিফট দিয়েছিল। তার কারণ ওরা তো বলছে যে আমি যেদিন না থাকি সেদিনকে তো আমার মা ওদেরকে পরিয়ে দেয়, না হলে বাপি পরিয়ে দেয়, তো সেই হিসাবে ওরা কিন্তু আমার মা বাপিকে গিফট করে। তারপর অনেকটা দুপুর হয়ে গিয়েছিল বলে ওদেরকে আমি খেয়ে নিতেও বলেছিলাম। আর ওরা কিন্তু সকলে আমার হাতের বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করে। আর সত্যি কথা বলতে কি, আমারও আমার নিজের হাতের বিরিয়ানি খেতে ভীষণ এরা ভালো সবাই লাগে। চিকেন, ওই মাঝখানে ও পনির, ও কিছু খায় না এসব। আবার এদিকে সব চিকেন। আর তারপরে মা কিন্তু একে একে এদের সকলকে পাঁপড় দিয়ে দিয়েছিল, আর তারপরে চাটনিও দিয়ে দিয়েছিল। চাটনিটা খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। আর তারপরে কিন্তু মা এদের সকলকে একটা করে মিষ্টি দিয়ে দিয়েছিল। রসগোল্লা কিন্তু আমি খাই না, যেহেতু এরা সকলে রসগোল্লাটা খেতে পছন্দ করে, তো সেই জন্য রসগোল্লাটাই নিয়ে এসেছিলাম। আর তারপরে মাঝখানে এরা কিন্তু একটু রেস্ট নিয়ে নিয়েছিল, আর ততক্ষণে আমি কিন্তু স্নান খাওয়া সব করে নিয়েছিলাম। তারপর ওরা কিন্তু প্রত্যেক বছর ঘরোয়াভাবে একটা ছোট্টখাটো অনুষ্ঠান করে। অনুষ্ঠান বলতে কি, ওরাই নিজেদের মতো গানে নাচ গান করে, আর যেগুলো দেখতে কিন্তু আমার সত্যি ভীষণ ভালো লাগে। আমি আমার মা বাপি তিনজনাই কিন্তু খুব মজা করে দেখি ওদের নাচ গানগুলো। ওরা কি গানে নাচ করছে সেই গানগুলো কিন্তু আমি মিউট করে দিয়েছি, তার কারণ এখন আমার বেশিরভাগ ভিডিওতে কিন্তু কপিরাইট চলে আসছে। যাই হোক, এই বছরের একটা দিন কিন্তু ওরা সকলেই মন ভরে আনন্দ করে, আর আমিও কিন্তু সারা বছর এই একটা দিনের জন্য ওয়েট করে থাকি। বলতে পারো বছরের এই একটা দিনই হচ্ছে আমাদের বাড়িতে একটা ছোট্টখাট্ট অনুষ্ঠান। আমি কিন্তু ছোট্ট থেকেই এই দিনটাকে এই রকমভাবেই সেলিব্রেশন হতে দেখে আসছি। তার কারণ বাপি যখন আগে বাড়িতে পড়াতো তখন অনেক বেশি ছেলেমেয়েরা পড়তো, তারাও কিন্তু ঠিক এইভাবেই সেলিব্রেট করতো। আর তারপর থেকে আমি যখন বাড়িতে পড়ানো স্টার্ট করলাম, তখন কিন্তু এরাও সকলে এইভাবেই সেলিব্রেট করে। তারপর প্রায় 4:30 নাগাদ ওরা বাড়ি চলে যায়। আর এই দেখো এই গিফটগুলো কিন্তু ওরা আমাকে দিয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।